B for video quality. First blood. MP14 আছে ভাই MP14 After video quality. First blood. MP14 আছে ভাই MP14 তো ভিউয়ার্স এক ভাই কমেন্ট করে বলতেছে, ভাই আমি তো গেমিং ভিডিও করি কিন্তু আমার গেমিং ভিডিওর কোয়ালিটি খুব খারাপ আসে। কিন্তু ভিউয়ার্স আমি আজকে আপনাদের শিখিয়ে দেবো যে কিভাবে আপনি নর্মাল ভিডিওকে হাই কোয়ালিটিতে কনভার্ট করবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো ভিউয়ার্স আমি আজকে আপনাদের ভিডিও এডিট করার সাথে সাথে আমি আপনাদের এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করে দেবো ভিউয়ার্স। সেই অ্যাপসের মাধ্যমে আপনি যখন কোনো গেম ভিডিও যখন শ্যুট করবেন তখন ভিউয়ার্স আপনাদের ভিডিওর কোয়ালিটিটাও ঠিক থাকবে, তার সাথে সাথে আপনার ফোন ল্যাগ দিবে না ভিউয়ার্স। তো সেটা ডাউনলোড দেওয়ার জন্য আপনি সরাসরি কী করবেন, আপনার ফোন থেকে প্লে স্টোরটা ওপেন করবেন। দেন এখানে এসে আপনি সার্চ বারে লিখবেন হলো গ্লিপ, GLIP, গ্লিপ লিখে সার্চ দিবেন ভিউয়ার্স। দেন ভিউয়ার্স এই অ্যাপসটি দেখতেছেন ভিউয়ার্স, আপনারা এই অ্যাপসটি সিম্পল আপনারা ইনস্টল করে নেবেন। দেন ভিউয়ার্স আপনারা কী করবেন, সিম্পল এই অ্যাপসটি ওপেন করবেন। দেন এখান থেকে কিছু পারমিশন চাইবে, অ্যালাউ করে দিবেন। দেন ভিউয়ার্স এখান থেকে দেখুন রয়েছে গুগল অ্যাকাউন্ট, সিম্পল এখানে ক্লিক করবেন। দেন ভিউয়ার্স আপনি যে কোনো একটা জিমেল দিয়ে আপনি লগ ইন করবেন। দেন ভিউয়ার্স এখানে দেখুন রয়েছে রেকর্ড লেখা রয়েছে, সিম্পল আপনি রেকর্ডে ক্লিক করবেন। দেন ভিউয়ার্স এখানে দেখুন রয়েছে লাইভ স্ট্রিমও রয়েছে, আপনি চাইলে এখান থেকে গেমিং ভিডিও লাইভ স্ট্রিমও করতে পারেন যে কোনো গেম। দেন এখান থেকে দেখুন রেকর্ড লেখা রয়েছে, রেকর্ডে ক্লিক করবেন। প্রথমে দেখুন লেখা রয়েছে ভিডিও সেটিংস, দেন প্রথমে আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স এখানে দেখুন রয়েছে মিডিয়াম, তো আপনারা এখান থেকে মিডিয়াম থেকে এখানে দেখুন রয়েছে কাস্টমে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা এখানে এটা করে দিবেন হলো 1080p, আর সেখানে দেখুন FPS এটা আপনারা করে দিবেন হলো 45, এটা 45 করে দিবেন। দেন রাইটটি MPPS, তো এটা আপনারা 8-এ রাখবেন। দেন ভিউয়ার্স এখান থেকে আপনারা এই টিকমারে ক্লিক করে দিবেন। তাও টিকমারে ক্লিক করবে আপনারা ব্যাগে আসবেন ভিউয়ার্স। ব্যাগে আসার পরে এখানে দেখুন রয়েছে অডিও সেটিংসে ক্লিক করবেন। তো ভিউয়ার্স ভিডিওটা একটু লম্বা হচ্ছে, তা আপনারা দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। দেন ভিউয়ার্স এখানে দেখুন সর্বপ্রথম রয়েছে হলো মিউট, তো আপনি ধরুন এই মিউটে যদি ক্লিক করে রাখেন তাহলে আপনার ভিডিওতে এবং অডিওটা শোনা যাবে না। দেন এখানে রয়েছে মাইক্রোফোন, তো এই মাইক্রোফোন দিলে কী হবে, আপনার ভয়েসটা শুধু শোনা যাবে কিন্তু আপনার ভিডিওর কোনো সাউন্ড আসবে না, মানে আপনার গেমের কোনো সাউন্ড আসবে না। দেন ভিউয়ার্স এখানে দেখুন রয়েছে ইন গেম অডিও, এটাতে যদি আপনি ধরুন ক্লিক করেন তাহলে এটা হবে কি জাস্ট আপনার ভিডিও মানে আপনার গেমের যেই সাউন্ডটা রয়েছে সেটা শুধু আপনার হবে, আর আশেপাশে কোনো নয়েজ টয়েজ কোনো কিছু শোনা যাবে না। আর আপনি এখানে ধরুন ইন গেম অডিও অ্যান্ড মাইক্রোফোন এখানে যদি ক্লিক করেন ভিউয়ার্স তাহলে এখানে দেখুন অ্যাডজাস্টও করা যাবে। তো এটা করে দিলে হবে কি আপনার ভয়েসের সঙ্গে সঙ্গে আপনার গেমের সাউন্ডটা আসবে। তো যেমন ধরুন আমি এটা রাখলাম, দেন এটা করে আপনি সিম্পল এখানে এসে ব্যাগে আসার পরে এখান থেকে দেখুন রেকর্ডার লেখা রয়েছে, সিম্পল এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে অ্যালাউ করে দিবেন। দেন এখান থেকে স্টার্ট নাও এখানে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স ভিডিও এডিট করার জন্য আপনার দুইটা অ্যাপস প্রয়োজন হবে, তো আপনি সেই দুইটা অ্যাপস আপনার ফোনে প্লে স্টোরে পেয়ে যাবেন। তো সিম্পল আপনি প্লে স্টোরটা ওপেন করে নেবেন। দেন সার্চ বারে এসে আপনি প্রথমে লিখবেন হলো ক্যাপকাট। তো যারা ভিডিও এডিট করেন তাদের ফোনে অবশ্যই এই ক্যাপকাট অ্যাপসটি রয়েছে, আর যাদের নেই তারা এই ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করে নেবেন। দেন আরেকটি অ্যাপস প্রয়োজন হবে, সেই অ্যাপসের নাম হলো উইঙ্ক, WINK, এই নামে সার্চ দিবেন। তো এই অ্যাপসটি দেখতেছেন আপনারা, এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। দেন ভিউয়ার্স আপনারা কী করবেন, প্রথমে আপনি ক্যাপকাটটা ওপেন করে নেবেন। তো ভিউয়ার্স কিছু পারমিশন চাইবে, ওগুলো অ্যালাউ করে দিবেন। তো আমি অ্যালাউ করে দিয়েছি। দেন ভিউয়ার্স এখান থেকে আপনি নিউ প্রজেক্ট দেখতেছেন, এখানে সিম্পল ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিম্পল নিয়ে নেবেন। নিচে আপনি লক্ষ্য করবেন লেখা রয়েছে অ্যাডে ক্লিক করবেন। দেন ভিউয়ার্স আপনারা ভিডিওর একদম শেষে আসুন, আসার পরে এখানে ক্যাপকাটের ওয়াটারমার্ক পেয়ে যাবেন। তো সেটা কাটার জন্য সিম্পল আপনি এখানে দেখুন রয়েছে ক্যাপকাটের অপশন, এখানে ক্লিক করুন। দেন এখান থেকে আপনি ডিলিটে ক্লিক করুন। দেন বেশ আপনি ভিডিও যেখান থেকে কাট করতে চান সেখানে কাট করার জন্য সিম্পল আপনি ভিডিও লেয়ারে একটা ক্লিক করুন। ধরুন আমি এখানে একটা কাট করব,
দেন এখান থেকে দেখুন স্প্লিট লেখা রয়েছে, স্প্লিটে ক্লিক করবেন। দেন এটা যদি ডিলিট করতে চান তো ডিলিট করার জন্য আপনি যেই অংশটা কাট করলেন সেই অংশটা আপনি এইভাবে ধরবেন। দেন এখান থেকে দেখুন লেখা রয়েছে ডিলিটে ক্লিক করবেন। ওকে, এটা ডিলিট হয়ে গেল ভিউয়ার্স। তো ভিউয়ার্স এখন আপনি কি করবেন, সিম্পল এই ভিডিওতে একটা ক্লিক করবেন। দেন এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, তো এগুলো একটু স্ক্রল করে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা প্রথমে পেয়ে যাচ্ছেন হলো অ্যাডজাস্টে ক্লিক করবেন। ব্যাস আপনারা কি করবেন, এখান থেকে দেখুন অনেকগুলোর অপশন রয়েছে, যেমন ব্রাইটনেস, কন্ট্রাস্ট, দেন রয়েছে স্যাচুরেশন। তো আপনারা সর্বপ্রথম বেছে নেবেন হলো ব্রাইটনেস। তো এটা আপনাদের ভিডিও অনুযায়ী করবেন। আর হ্যাঁ ভিউয়ার্স, এটা আপনারা 10-এ রাখার চেষ্টা করবেন। তো 10-এ রাখলাম। এই কন্ট্রাস্টটাও আপনারা 10 থেকে 12 করে দেবেন। তো আমি 12 করে দিলাম। দেন স্যাচুরেশন রয়েছে, তো এটাও আপনারা এইভাবে বাড়িয়ে দিবেন। তো এটা আমি 6-এ রাখলাম। দেন এখান থেকে দেখুন রয়েছে এক্সপোজারে ক্লিক করবেন। দেন এক্সপোজারে ক্লিক করার পরে এটা আপনারা হালকা বাড়িয়ে দিবেন। দেন এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন শার্পিনে ক্লিক করার পরে এটা আপনারা 80-তে রাখবেন অথবা 100 করে দিতে পারেন। তো আমি 80-তে রাখলাম। দেন ভিউয়ার্স এখান থেকে রয়েছে HSL, এটাতে ক্লিক করবেন। দেন ভিউয়ার্স এখানে দেখুন অনেক যে কটা কালার রয়েছে 1 2 3 4 5 6 7 8, এই 8টা কালারের মধ্যে আপনার যদি কোনো কিছু থাকে, মানে ব্যাকগ্রাউন্ডে অথবা ড্রেসে যদি কিছু থাকে, আপনি যদি ওই কালারটা চেঞ্জ করতে চান, সিম্পল আপনি এই কালারে ক্লিক করুন। যেমন ধরুন আমি এটা ক্লিক করলাম, তো আমার চুলের কালার দেখুন। তো এটা আমি এইভাবে করে দিই ভিউয়ার্স, দেখুন এটা রেড কালার হয়ে গেল। কিন্তু আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, এখানে রেড কালার হয়ে গেল। তো আমি ভিডিওটা একটু করে দেখাচ্ছি আপনাদের। এখানে দেখুন রেড কালার হয়ে গেল। দেন এটা যেভাবে করি দেখুন ভিউয়ার্স, সিম্পল ধরুন আমি এইটুকু বোঝালাম। দেন আপনি যে স্কাইয়ের কালারটা দেখুন ভিউয়ার্স, তো আকাশি কালারটা ধরুন আমি সেট করলাম। দেন এইভাবে আপনি বাড়িয়ে কমে দিতে পারেন। তো আকাশটা ধরুন আমি সাদা রাখবো। তো সাদা রাখার জন্য আপনি সিম্পল এর নিচে দেখতেছেন, আপনি এটাইভাবে একদম 100 করে দিতে পারেন, অথবা আপনি এইভাবে ধরুন মাইনাসও করে দিতে পারেন। তো ভিউয়ার্স এটা মাইনাস করে দেওয়া আমার কাছে সৌন্দর্য লাগিচ্ছে। দেন ভিউয়ার্স এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন হলো হাইলাইটে ক্লিক করবেন। দেন এটা আপনারাও বাড়িয়ে দিবেন ভিউয়ার্স। তো এটা আমি ধরুন 11-তে রাখলাম। দেন এখান থেকে রয়েছে শ্যাডো। তো ভিউয়ার্স এই শ্যাডোটা আপনারা বাড়িয়ে দিবেন হালকা। তো আমি এটা 4-এ রাখলাম। ভিউয়ার্স এখান থেকে আপনারা বিগনেট পেয়ে যাচ্ছেন। তো এগুলো আপনি যদি বাড়াতে চান তো বাড়াতে পারেন। যেমন ধরুন আমি এটা 5-এ রাখলাম। সেখানে নিচে দেখুন লেখা রয়েছে অ্যাপ্লাই টু অল, এই অ্যাপ্লাই টু অল এখানে ক্লিক করে দিন। দেন এখান থেকে আপনি টিক মারে ক্লিক করুন ভিউয়ার্স। আবারও ভিডিও লেয়ারে একটা ক্লিক করুন ভিউয়ার্স। দেন এখান থেকে অনেকগুলো নিচে দেখতেছেন, তো এগুলো আবারও স্ক্রল করবেন। দেন এখান থেকে আপনারা এবার ফিল্টার্সে ক্লিক করবেন। এখানে থেকে আপনারা একটু স্ক্রল করে আসবেন, এইভাবে স্ক্রল করবেন। করার পরে এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন হলো রেড টি। এখান থেকে রেড টি রয়েছে, সিম্পল রেড টিতে ক্লিক করবেন। দেন এটা আপনারা যদি ফুল বাড়াতে চান তো ফুল বাড়িয়ে দিতে পারেন। তো ধরুন এটা আমি 80-তে রাখলাম। দেন এখান থেকেও অ্যাপ্লাই টু অল এখানে ক্লিক করবেন। দেন ভিউয়ার্স এখন আপনারা কি করবেন, এখানে একদম ব্যাগে আসবেন। আসার পরে এখানে দেখুন অনেকগুলো টুলস রয়েছে, তো এগুলো একটু স্ক্রল করবেন। করার পরে আবারও আপনারা এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন। এবার কোনো আপনারা ভিডিওতে ক্লিক করবেন না, জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন। দিয়ে এখান থেকে আপনারা এগুলো ওইভাবে বাড়িয়ে নেবেন। তো এটা আমি 5-এ রাখলাম। তো এটাও আমি ধরুন এটা আমরা 4-এ রাখলাম। দেন এটা আমরা 50-এ রাখলাম। দেন এখান থেকে রয়েছে এক্সপোজারটা হালকা বাড়িয়ে দিবেন। তারপরে এখানে শার্পিন রয়েছে, শার্পিনটা এবার আমরা শার্পিনটা বাড়াবো না, যেমন আছে তেমন থাক। দেন এখান থেকে হাইলাইট রয়েছে, হাইলাইটটা এইভাবে বাড়িয়ে দিলেন। দেন এখান থেকে শার্পিন রয়েছে, তো এটাও এইভাবে আমরা 3-এ রাখলাম। এবার দেন এখানে ক্লিক করলাম ভিউয়ার্স, দেখুন। তো ভিউয়ার্স এটা যদি আমি সরিয়ে দিই, দেখুন প্রথমে ছিল এমন, দেন এটা নেওয়ার পরে এইভাবে যদি বাড়িয়ে দিই, এখন দেখুন কেমন হয়ে গেল। ক্লিয়ার হলো না গাইস? এবার কিন্তু ক্লিয়ার হয়ে গেল। দেন ভিউয়ার্স এখান থেকে আপনারা ব্যাগে আসবেন। আসার পরে আবারও প্রথমে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা একটু স্ক্রল করার পরে আপনারা পেয়ে যাবেন হলো রেটিও। এটাতে আপনারা সিম্পল রেটিওতে ক্লিক করবেন। ভিউয়ার্স এখানে দেখুন আপনারা, এটা যদি আপনি টিকটকে অথবা ইউটিউবের শর্ট ভিডিওতে যদি ছাড়তে চান, তাহলে আপনি এখানে টিকটক এটা সিলেক্ট করবেন, 9:16 এটা সিলেক্ট করবেন। তাহলে ভিউয়ার্স এটা হবে কি, এটা আপনি টিকটকেও
ছাড়তে পারবেন, আর আপনি ইউটিউবের শর্ট ভিডিও ছাড়তে পারবেন। এটা ধরুন আপনি যদি এবার ফিটে যদি রাখেন, তাহলে আপনি যখন ইউটিউবে যখন এই ভিডিওটা আপলোড দিতে যাবেন, তখন আপনার এই ভিডিওটা অর্ধেক হয়ে যাবে, তখন আপনার ভিডিওর ক্লিয়ারটা ফেটে যাবে। তো তার জন্য আপনি এখান থেকে আপনি এটা সিলেক্ট করতে পারেন। আর যারা ধরুন ইউটিউবে মানে ধরুন লং ভিডিও ছাড়তে চান, তো তারা কি করবেন, তারা ধরুন এই দুইটার মধ্যে যে কোনো একটা বেছে নিতে পারেন। যেমন ধরুন এটা যে কোনো একটা বেছে নিতে পারেন। তো যেমন ধরুন আমি শর্ট ভিডিও ছাড়বো, তো ধরুন এখানে ক্লিক করলেন। তো আপনারা ধরুন আপনারা চাচ্ছেন যে শর্ট ভিডিও ছাড়বো, তো এখানে আপনি টিকটকে ক্লিক করে দিতে পারেন। দেন ভিউয়ার্স, আপনারা এই ভিডিওটা সেভ করার আগে কিছু কাজ করে নেবেন। তো সেই কাজটি হলো, এখানে দেখুন 1080p রেজুলেশন রয়েছে আমার। তো আপনারা যখন এই ক্যাপকাট অ্যাপসটি প্রথম যখন ইনস্টল দিবেন, তখন আপনার থাকবে 780p। সিম্পল এটা আপনারা 1080p করে দিবেন। দেন এখানে রয়েছে দেখুন ফ্রেম রেট, তো এটা আপনারা 30-এ রাখবেন। তো আপনারা প্রথমে হয়তো 25 থাকতে পারে, তো 30 রাখবেন। দেন এটা আপনারা এখানে দেখুন এটা আপনারা এই মাঝখানে রাখবেন। আপনারা কি করবেন, এটা সেভ করে নেবেন। এখানে দেখুন সেভ অপশন রয়েছে, সিম্পল এই সেভ অপশনে ক্লিক করবেন ভিউয়ার্স। তো এই ভিডিওটা আপনার সেভ হয়ে যাবে ভিউয়ার্স। দেন ভিউয়ার্স, আপনারা কি করবেন, ক্যাপকাট থেকে ব্যাগে আসবেন। আসার পরে আপনারা আরেকটি অ্যাপস আমি আপনাদের ইনস্টল দিতে বললাম, সেটা হলো উইঙ্ক। সিম্পল আপনারা এই উইঙ্ক অ্যাপস এটা ওপেন করে নেবেন। দেন ভিউয়ার্স, এখান থেকে আপনারা দেখুন এখানে ইমেজ কোয়ালিটি রয়েছে, সিম্পল এখানে ক্লিক করে দিন। দেন এখান থেকে রয়েছে ট্রাই নাও, এখানে ক্লিক করুন। দেন ভিউয়ার্স, আমরা ক্যাপকাটের যে ভিডিওটা এডিট করলাম না, সেই ভিডিওটা সিম্পল এখানে এনে বসিয়ে দিব। তো সিম্পল এই ভিডিওতে ক্লিক করলাম। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। দেন ভিউয়ার্স, এটা আপনাদের পূরণ হতে হাইস্ট 1 থেকে 1.5 মিনিট সময় লাগতে পারে। তো এটা হোক ভিউয়ার্স। আমাদের বলি যে এই উইঙ্ক অ্যাপসের কাজটা কি। এই উইঙ্ক অ্যাপসের কাজটা হলো, আপনার যদি কোনো নর্মাল ভিডিও থাকে, তো সেটা হাই কোয়ালিটিতে কনভার্ট করে দেবে। দেন ভিউয়ার্স, এখানে আপনারা লক্ষ্য করুন। তো আমি ভিডিওটা একটু টেনে এনে দিই। যেমন ধরুন এখানে প্রথমে ভিউয়ার্স দেখুন এই ভিডিওতে কেমন ছিল, আর এটা ধরুন এইভাবে টেনে এনে যদি দেখুন, প্রথমে ছিল এমন, দেন এটা যদি আমরা এইভাবে করি, আফটারে গিয়ে দেখুন কেমন হলো ভিউয়ার্স। দেন ভিউয়ার্স, এখান থেকে আপনারা সিম্পল এখানে আফটার লেখা রয়েছে, আফটারে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে উপরে দেখুন সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। দেন ভিউয়ার্স, আপনারা আবার এখান থেকে দেখুন কন্টিনিউ লেখা রয়েছে, কন্টিনিউ ক্লিক করবেন। আপনারা আবার ওই ভিডিওটা নিয়ে নেবেন। এইভাবে ভিউয়ার্স আপনারা 2 থেকে 3 বার আপনারা এমন করে নেবেন, তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি আরও সুন্দর হতে থাকবে ভিউয়ার্স। আপনারা হাইস্ট 2 থেকে 3 বার করে নেবেন এমন। তো আমি ধরুন করে নিচ্ছি। সব ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন যে আপনারা নর্মাল ভিডিওকে কীভাবে এইচডিতে কনভার্ট করবেন। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিওটি যদি একটু উপকারে আসে, ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। আর হ্যাঁ, চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।